এক ভাই প্রশ্ন করেছেন যে দোয়া কবুল হওয়ার শর্ত কি বা কীভাবে দোয়া কবুল হয়। আমি দোয়া করছি, তারপর আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না বা পাচ্ছি না বা হচ্ছে না আমার এটা। মাশাল্লাহ ভাই, সুন্দর একটি প্রশ্ন করছেন। দোয়া কেন কবুল হয় না আর দোয়ার কবুল হওয়ার শর্ত কি। দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে তার ঈমান থাকতে হবে। যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনি যত দোয়াই করবেন কোনো কাজ হবে না। তারপরে ঈমান থাকার পরে আপনার বিদাত মুক্ত দোয়া করতে হবে। আমরা বিদাত আমলও করি, শিরিক আমলও করি, আবার দোয়াও করি, এজন্য আল্লাহ কবুল করেন না। এটা গুলো অনেকেই জানেন না। মাজার যা শেষ দেওয়া দেয়, আবার মুর্শিদ যা শেষ দেওয়া দেয়, পীরের কাছেও চায়, মুর্শিদের কাছেও চায়, আবার আল্লাহর কাছেও চায়। তাহলে দোয়া কীভাবে কবুল হইব। আপনার বাচ্চা বা কেউ যদি পারিবারিক কেউ অসুস্থ থাকে, আপনি এইভাবে বলেন যে এই ডাক্তার না থাকলে আমার অসুখটা ভালো হইতো না। এটা একটা শিরিক, আপনি অজান্তে এটা শিরিক করে ফেলেছেন। আবার নামাজ পড়ে ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ে বা ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে হেনও করলেন শিরিক, হুনও করতেছেন আল্লাহর কাছে দোয়া। তাহলে কীভাবে কবুল হইব। তো অতএব দোয়া করতে গেলে অবশ্যই আপনার শিরিক মুক্ত থাকতে হইব, ঈমান থাকতে হবে, বিদাত মুক্ত থাকতে হবে, তাহলে আপনার দোয়া কবুল হবে। আমরা আল্লাহকে কেন দোষ দিই। আমরা আল্লাহকে বলি আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ কবুল করে না। আল্লাহ কবুল করবে কীভাবে। আপনি আল্লাহর বিরোধিতা কইরা, আল্লাহর সাথে নাফরমানি কইরা তারপর দোয়া করলে আল্লাহ কবুল করবে? কোনোদিনও কবুল করবে না। অবশ্যই কবুল করতে গেলে আপনার প্রথম থাকতে হবে ঈমান, দ্বিতীয় থাকতে হবে শিরিক মুক্ত, তৃতীয় থাকতে হবে বিদাত মুক্ত। তাহলে আল্লাহ আপনার এটা কবুল করবেন, নয়তো কবুল করবেন না। দোয়া কবুলের শর্ত হলো 3টা। আল্লাহ বলছেন সূরা গাফির 40 নম্বর সূরা আয়াত নম্বর 60 আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে সাড়া দিব, আমি তোমাদেরকে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দোয়াল মুখল ইবাদা, দোয়া হচ্ছে একটা মূল মগজ সারাংশ। আর দোয়াউল ইবাদা, দোয়া হচ্ছে একটা ইবাদাত। তাহলে এটা কি। আবু দাউদ 1479 নম্বর হাদিস, ইবনে মাজা 3828 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া হচ্ছে একটা ইবাদত। তোমরা আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহ দিবে। তাহলে কিভাবে দিবে আমরা অনেকে এটা জানি না। যেমন কেউ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন, এটা বান্দা পেয়ে খুশি হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনার কিছু টাকা পয়সা লাগবে বা আপনার একটা সমস্যার মধ্যে পড়ছেন, জমি জমা হোক, পারিবারিক সমস্যা হোক, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, দেখেন আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি সাথে সাথে পেয়ে যান, পেয়ে খুশি হয়ে যান। এমন অনেক আছে, প্রমাণিত আছে যে আল্লাহর কাছে এটা চাইছে, আল্লাহ আমার এটা দিচ্ছে, আমার মনের আশা পূর্ণ করছে। আবার আপনি দোয়া করছেন, দ্বিতীয় নম্বর যেটা, প্রথম নম্বর তো বলছি, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু আল্লাহ আপনাকে দিছে, পরে দিছে। কারণ বান্দার কোন সময় লাগবে, কোন কাজে লাগবে, এটা আমার চেয়ে বা বান্দার থেকে ভালো জানে কে? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেন, তখন এটা পরে দেন, কিন্তু বান্দা তারপরে খুশি হয়ে যায় যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, পেয়ে গেছি আমি। এটা যে কোনো বিষয় হইতে পারে, এটা আপনার মনে জানা আছে। 3 নাম্বার হচ্ছে আপনি দোয়া করছেন, এখনো পাইতেছেন না, পরেও পাইতেছেন না, আপনি পাইতেছেনই না যে আল্লাহর কাছে এত দোয়া করি, আল্লাহ কেন কবুল করেন, আমার বিপদ লেগেই আছে, আমার খালি বিপদই হয়, আমি একটা বিপদ সাইরা না উঠতে উঠতে আরেকটা বিপদ, এই টাকা দেওয়া সমস্যা করি, এর চেয়ে ঋণ আনি, আর কাছে দেই, এর চেয়ে ঋণ আনি, ঋণ করতে করতে আমি শেষ হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, কিন্তু আমার বিপদ আমাকে ছাড়ছে না। কিন্তু দেখবেন এই যে বিপদের মধ্যে আছেন, টানা হেরসা করে চলতেছেন, খুব কষ্ট করে চলতেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, পাচ্ছেন না, হচ্ছে না আপনার, যে এত মানুষকে আল্লাহ দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না। এটাই আপনার একটা পরীক্ষা। দেখবেন কাল কিয়ামতের হাসরের ময়দানে যখন কেউ আপনার সঙ্গী হবে না বা কোনো কাজে কোনো কাজ লাগবে না, মানে আমরা কোনো কাজেই হবে না, যে আপনার কোনো আমলই নাই, এখন জানাতে যাবেন কি হবে, মানে এরকম একটা প্রেশানির মধ্যে কিয়ামতের দিন পড়ে যাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে বলবেন যে তুমি দুনিয়াতে দোয়া করছিলে আমার জন্য, আমার কাছে, আজকে দেখো সেই দোয়াটা আমি তোমাকে দিলাম, এটা আমি উঠিয়ে যত্ন করে রেখে দিয়েছি, এই জন্য তোমার দোয়ার আমল। তখন এই আমল দিয়ে আপনার জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কত নিয়ামত। এজন্য দোয়া করলে দোয়া ফিরত নাই, দোয়া করলে আপনি কবুল হবেই, দোয়া মিস নাই। তবে ওই যে শিরিক মুক্ত থাকতে হবে, ঈমান আলা থাকতে হবে, আর বিদআত মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।